ইউনিস সরকার তাদের হয়ে দালালি করছেন? উনি কি জানেন না যে উনি ভারতকে হেলিয়ে দিয়েছেন, দেবেন? সে কথা বললে পরে সেটা সংবিধান অনুযায়ী অপরাধ। কি বলবো, মানে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান প্রীতি, সেইটাকে উনি খেলার মতো দেখছেন। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, মুখ্যমন্ত্রী বলছেন আমায় আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব। দেখো, এটা তো একটা প্রথম সারির নিউজ চ্যানেলে দেখলাম আমি। তো ওনাকে আঘাত করলে উনি সারা ভারত হেলিয়ে দেবেন। ভারতবর্ষে যে কোনো মানুষকে আঘাত করলে তার জন্য সংবিধান আছে, পুলিশ আছে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। উনি তো অনেককেই আঘাত করে চলেছেন, আজকে সারা ভারত হেলিয়ে দেবেন। উনি কি একজন ভারত বিদ্বেষী জেহাদি মহিলা, যিনি ভারতবর্ষের একটি রাজ্যকে কন্ট্রোল করে অগণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বাংলা বলেন? বাংলা নয়। উনি কি বাংলাদেশের যে ভারত বিদ্বেষী নন ইলেক্টেড ইউনিস সরকার, তাদের হয়ে দালালি করছেন পশ্চিমবঙ্গে? ওনাকে আগে জবাব দিতে হবে। ভারত হেলালে পরে ভারতবর্ষের সেনাবাহিনী আছে, ব্যানার্জি পরিবারকে একেবারে আইনের আওতায় আনতে 1 মিনিটও তাদের লাগবে না। উনি এটা স্টিক করে থাকুন। উনি এক একটা কথা বলেন, তারপরে সেই কথাটা পুরো 180 ডিগ্রি ঘুরে যান। চরম মিথ্যেবাদী মহিলা। তিনি ভারত হেলিয়ে দেবেন বলছেন কি করে ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী? এবং কিভাবে ভারতীয় সংবিধান অনুযায়ী যেসব সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং এজেন্সিগুলো আছে, কেন ওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না? একজন ভারত বিদ্বেষী মহিলা, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার আগলে রেখে উনি বলছেন ভারতকে হেলিয়ে দেবেন। তিনি ভারতকে হেলিয়ে দেবেন। যখন তোমার অপারেশন সিন্দুর হচ্ছিল, পাকিস্তানের একজন সমর বিশেষজ্ঞ সেখানে বলেছেন তাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছেন। সে কথার উনি জবাব দিয়েছেন? একজন ভারতের বিরুদ্ধ শক্তি, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, যারা ভারতবর্ষের ডিসহারমনি তৈরি করতে চায়, তাদের এজেন্ট হিসেবে কাজ করছেন। এই কথাটার ওপরে যদি ভারত সরকার কোনো স্টেপ না নেয়, তাহলে বুঝতে হবে যে ভারত সরকারও তাহলে চাইছে না যে এই মহিলা, যিনি ভারত হেলিয়ে দেবেন বলছেন, পার পেয়ে যাচ্ছেন এসব বলে, তার সঙ্গে তাহলে অন্যদের সম্পর্কটা কোথায়? এভাবে আমরা যদি কেউ বলতে পারতাম? আমরা পাকিস্তানকে হেলিয়ে দেব বা বাংলাদেশকে হেলিয়ে দেব বলতে পারি না, যারা আমাদের বিরুদ্ধাচরণ করছে বিভিন্ন ফ্রন্টে। উনি কিন্তু বলে যাচ্ছেন, উনি বলছেন ভোটের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবেন। যে দেশকে তিনি হেলিয়ে দেবেন সে দেশটা চষে বেড়াবেন? উনি কত বড় চাষি হয়েছেন? উনি চাষির ফ্যামিলি, উনি তো অনেক কিছুরই ফ্যামিলি। ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কোথাও ধরা পড়লো না যে তিনি স্বাধীনতা সংগ্রামী কি ছিলেন বলে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অপমানিত করতে চাই না। উনি বলছেন এই যে এসআইআর নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, কি বলবেন? এসআইআর নিয়ে তো প্রশ্ন তুলবেনই। যিনি বাংলাদেশের এজেন্ট হয়ে ভারতবর্ষ থেকে ভূখণ্ড সরিয়ে নিয়ে স্বাধীনতা ঘোষণা করার দিকে এগোচ্ছেন, তিনি তো ভারতের এসআইআর, যেটা 13 বার হওয়ার পরে 14 বার হতে যাচ্ছে, সেটাকে বাধা দেবেনি। ভারতীয় সংবিধান উনি মানেন না। আজকে সংবিধান দিবসের দিনে একটা কথা বলি, উনি তো নিজে ওরকম ইংরেজি লিখতে পারেন না। ওনার ওই এক্স হ্যান্ডেলে দেখলাম আমি যে উনি ভারতীয় সংবিধানের অনেক প্রশংসা করেছেন। শেষে উনি সেকুলার এবং ভারতের ফেডারেল স্ট্রাকচারের প্রশংসা করেছেন। উনি হয়তো জানেন না, বা ওনার যারা লিখে দিয়েছে তারা এতটাই অশিক্ষিত যে জানে না ভারতবর্ষের সংবিধানের কোনো আর্টিকেলে সেকুলার লেখা নেই। উনি বাবা সাহেব আম্বেদকরের প্রশংসা করেছেন। বাবা সাহেব আম্বেদকর এই সংবিধান যখন তৈরি হচ্ছিল, তখন উনি কিন্তু ওনা এক পত্রের জবাবে বলেছিলেন, উই আর নট সেকুলার, আমরা সেকুলার নই, সব ধর্মকে আমরা সমানভাবে মানি। উনি সেটাকে সেকুলার বলছেন কি করে? কোন আর্টিকেলে সেকুলার আছে? উনি একদম অসাংবিধানিক কাজ করছেন, অসাংবিধানিক কথাবার্তা বলছেন। উনি কি জানেন না যে উনি ভারতকে হেলিয়ে দেবেন? সে কথা বললে পরে সেটা সংবিধান অনুযায়ী অপরাধ। সেটা আমাদের ন্যায় সংহিতা, আমাদের যে এখন
আইপিসি কে যে রিপ্লেস করেছে সেটা অনুযায়ী অপরাধ। এই অপরাধ করে একজন কেন পার পেয়ে যাবেন? ভারতবর্ষের সংবিধান কি ওনার জন্য আলাদা? ভারতীয় আইন কি ওনার জন্য আলাদা? এর চরম খেসারত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে চলেছে। আর কতদিন দেবে, এটাই প্রশ্ন। উনি বলছেন এতদিন এসআইআর করার সময় পেলে না, ভোটের 2 মাস আগে তোমার মাথায় সুড়সুড়ি। আর তুমি কেন ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য যাদেরকে তোমার অ্যাডমিনিস্ট্রেশন বারবার ধরা পড়েছে, তারা সহযোগিতা করেছে, ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করেছেন এবং তোমার দলের লোকেরা যে বাংলাদেশি হয়ে ইলেকশনে দাঁড়িয়ে ভোটে জিতেছে, তাদের তুমি কি করেছো? সময় পেলেন না? তোমার কথা অনুযায়ী কি দেশ চলবে নাকি? তিনি অলরেডি পশ্চিমবঙ্গ নয়, গ্রেটার বাংলার সম্রাজ্ঞী হিসেবে আচরণ করছেন। উনি ভুলে গেছেন ভারতীয় সংবিধানের দ্বারা উনি কিন্তু মুখ্যমন্ত্রী একটি প্রদেশের নিয়োজিত হয়েছেন। উনি এসব কথা বলতে পারেন না। ওনাকে কে আশকারা দিচ্ছে, ওনাকে কে গদিতে রাখছে এখনো, সেই জিনিসগুলো ইনভেস্টিগেট করা হোক। উনি বলছেন আমি যে খেলাটা খেলবো ধরতেও পারবে না, ছুতেও পারবে না। শুনুন, আপনি কত বড় সাহসী সে জানা আছে। যখন 2টো ট্যাঙ্ক হরিশ মুখার্জির দিকে বেরোবে ওই আমাদের ফোর্ট উইলিয়াম থেকে, আপনার হেলানো বেরিয়ে যাবে। আপনি হেলিয়ে ওই আপনার যে সেই টালির চালা, যেখানে আপনারই মুখপাত্র কুণাল বলেছিল যে সারদার সব বেনিফিশিয়ারি ওই টালির চালার তলায় আছে, সেখান থেকে আপনার বেরোনোর কোনো সুযোগ হবে না। কিন্তু আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি অ্যাকসেপ্ট করুন। আপনি এমন মানুষ, পরের দিনই আপনি পুরো উল্টো কথা বলবেন। আজকে সংবাদ মাধ্যমগুলোর রোলটা কি? ভারতবর্ষের অন্য কোনো রাজনীতিবিদ যদি এ কথা বলতো তাহলে অনেক চেঁচামেচি হয়ে যেত। ওনার পেছনে কারা আছে? ভারতীয় কারা আছে যারা ভারতকে ভাঙতে চায়, যারা বাঙালি হিন্দুদের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে চায়? তাদেরকে আইডেন্টিফাই করা হোক। উনি বলছেন যে বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে এসো না। উনি পুরো ব্যাপারটাকে খেলার মতো, ওই তো সেই মানে মুঘল সাম্রাজ্য সুলতানেতরা, তারা যে খেলার মাধ্যমে মানুষ খুন করত, খেলার মাধ্যমে তারা তাদের যে কি বলবো মানে রাজনৈতিক এবং ধর্মীয় প্রভাব বিস্তার করত, উনিও সেটা করতে চাইছেন। ওনার যে ইসলামিক সেকুলারিজম, ওনার যে কি বলবো মানে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান প্রীতি, সেইটাকে উনি খেলার মতো দেখছেন। আর বিজেপি কি সিপিএম কি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে উনি দেশদ্রোহিতা করছেন। ওনার কথাবার্তা পুরোটাই হচ্ছে ভারতের মানে সংহতির বিরুদ্ধে। তার জন্য কি স্টেপ নেওয়া হয়েছে এখনো অবধি, সেটাই আমি জানতে চাইছি। উনি তো বলছেন আমি থাকতে কারোর গায়ে হাত দিতে দেব না। কারোর গায়ে বলতে কার গায়ে হাত দেবে? কেন হাত দিচ্ছে মানুষ? আপনি তো লোকের গায়ে হাত দিয়েছেন। আপনার প্রতিজি সেই যারা খুন করেছিল, আজ পর্যন্ত তাদের পানিশমেন্ট কেন হলো না? ওই আরজি করে যে ইরেগুলারিটিস গুলো হয়েছিল, সেগুলো যদি আপনি মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে, বিভাগীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে ধামাচাপা না দেন, তাহলে কেন এত সব ঘটনাগুলো ঘটে গেল? তারপরে আপনাকে পুলিশ কমিশনারকে পাল্টাতে হলো কেন? আপনি দিকে দিকে আপনি দায়িত্ব নেবার পরে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচার এবং খুন, জখম, রাহাজানি ম্যাক্সিমাম বেড়ে গেছে। কেন বেড়েছে? কি স্বার্থ আপনার? আপনি কি করেছেন? উনি বলছেন যে এআই কে হাতিয়ার করে কারচুপি করবে কমিশন। এআই কে হাতিয়ার করে আপনার দলের লোকেরা কি নোংরা কাজ করেছে বিজেপিরই একজন নেতা এবং 2 নেত্রীর ব্যাপার নিয়ে? সেটা আপনি দেখুন। ওটাতে আপনাদের চরিত্র কিন্তু মুখ খোলাবেন না। আপনাদের চরিত্র কিন্তু জানা আছে। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত মানুষ জেনে গেছে আপনার চরিত্র কি, আপনার সরকারের চরিত্র কি। উনি তো বলছেন যে আপনাদের আশ্বস্ত করতে এসেছি, ভোট চাইতে আসিনি। উনি আশ্বস্ত করতে এসছেন যে ভোট না দিলে আপনার ওপর থেকে বডির 6 ইঞ্চি কমিয়ে দেবো। উনি তো এটা করে থাকেন, ওনার লোকেরা তো করে থাকেন। ওনার লোকেরা এমনও কাজ করেছে যে দেখা গেছে বিরোধী দলের কোনো একজন কর্মী, একাধিক এরকম আছে যে যারা নাকি আত্মহত্যা করেছে, ওনার 5 পুলিশ যেটা করেছে, হ্যাঁ, যে তারা গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে,
এমন ভাবে আত্মহত্যা করেছে যে পাটা মাটিতে ঠেকে আছে। সেগুলোরও তো কোনো প্রপার বিচার হয়নি। পশ্চিমবঙ্গে তো ওনার ওই সম্রাজ্ঞী, সেই ইসলামী সম্রাজ্ঞীর রাজত্ব চলছে বেগম সাহেবার। উনি ঠাকুর বাড়ি গেলেন না কেন? উনি ঠাকুর বাড়ি গেলেন না, ওখানে যাওয়ার মুখ নেই। কারণ আজকে মতুয়াদের যদি নাগরিকত্ব নিয়ে প্রবলেম হয় তার জন্য একমাত্র উনি দায়ী, একমাত্র উনি দায়ী। কারণ ওনার প্ল্যান ছিল যে মতুয়াদের কেন, আমি বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দু শরণার্থীকে পশ্চিমবঙ্গে সিএএ করাতে দেব না। তাহলে ওনার যে প্রিয় এবং ওনার দলের যে নিয়ে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশি ইসলামী মানুষজন অনুপ্রবেশকারী যারা, তাদেরকে উনি নাগরিকত্ব রাখতে পারবেন না। কারণ সিএএ হলে পরে, উনি আগেও একটা মিথ্যে কথা বলেছিলেন, ওনার দলবল সঙ্গে সঙ্গে ওনার ধরেছিল যে আসামে নাকি ডিটেনশন ক্যাম্পে বহু বাঙালি শরণার্থী আছে। পুরো মিথ্যে কথা। বাঙালি হিন্দু শরণার্থী বলেছিলেন, একটা হিন্দু, কি একটা নাম করেও বলেছিল, একটা হিন্দু শরণার্থী নেই, একজন বাংলাদেশে। সেটা কিন্তু অলরেডি আমাদের ওখানকার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী অলরেডি সেটা ক্লিয়ার করে দিয়েছেন যে একজনও নেই। কারণ ওখানে সিএএ হয়ে গেছে, ত্রিপুরাতে থাকতে পারে না, সিএএ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সিএএ উনি করতে দেননি একমাত্র উদ্দেশ্য যে এখানে গ্রেটার বাংলাদেশ উনি করবেন রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে জিহাদি ইসলামী মানুষদের অনুপ্রবেশ ঘটিয়ে, সেই জন্য উনি সিএএ করতে দেননি। উনি তো বলছেন মতুয়া মহাসংঘের যে সার্টিফিকেট তা ভাওতাবাজি, প্রতারণা করা হচ্ছে। উনি তো পুরোটাই ভাওতা। উনি তো বাংলার মুখ্যমন্ত্রী। আমি ওনাকে বলছি কোনো একটা ডকুমেন্ট দেখান যে আপনি বাংলার মুখ্যমন্ত্রী, সরকারি কোনো ডকুমেন্ট দেখান। উনি তো সবই মিথ্যে কথা বলেন। উনি বলেন জগন্নাথ ধাম করে দিয়েছেন দীঘাতে, কিন্তু কাগজপত্রে দেখো ওটা কালচারাল সেন্টার। উনি জগন্নাথ ধাম করতে পারেন না সরকারি টাকায়। আজকে পশ্চিমবঙ্গে যে প্রশাসন, সেই প্রশাসন কার অঙ্গুলি হেলানে চলে? আমি তো আগেও বলেছিলাম যে প্রপার ইনভেস্টিগেশন হলে ওনার অর্ডারের জন্য বেশ কয়েকটা চিফ সেক্রেটারি এবং বেশ কয়েকটা পুলিশ কর্তা জেলের ভাত, আর কোনো দিন এমন যাবে না তারা বেঁচে থাকা অবধি জেলের ভাত তারা খাবেন না, জেলের মধ্যেই তাদের পৌঁছতে হবে। এসব কাজকর্ম উনি করেছেন। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।